নমস্কার। আমার আজকের নিবেদন কবি দেবব্রত সিংহের লেখা তেজ কবিতা। এটি একটি ভিন্ন স্বাদের আঞ্চলিক ভাষার কবিতা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আমি জামবনির কৈরিপাড়ার শিবু কৈরির বেটি সাজলি। কাগজওয়ালারা বললি, ওহো হো, অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মেইয়া, তুমি কি করে মাধ্যমিকে কামিন খাইটে প্রথম হলে, সেইটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের রনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুঁড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাগায়। খবরটা যখন প্রথম শোনালে, মাকে জড়াই তখন শুয়েছিল মামি। কুঁড়াঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও শোক কষালে হাঁ হয়ে ভালিছিলাম, এ কি স্বপন দেখছি নাকি? স্যার বললে, এটা স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজালো সন্ধ্যাবাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির শিবু কৈরির বেটি সাজলি। যখন থেকে হুঁশ হইছে তখন থেকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরে হিসাল ঠেলবে তার আবার লেখাপড়া। গাঁয়ের বাবুরা বলতো, তুই কৈরিপাড়ার বিটি ছেলা, তোর কামিন কাটা ছাড়া গতি কি? বাপ বলতো, দেখ সাজলি, মন খারাপ করলি তো হায়রে গেলি। শোন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সিমালে আর এক কানে বার করিয়ে দিবি। তখন আমাদের বাবুপাড়ার কুশিল্লে গড়ার ঘরে কামিন খাটতক মা। ক্ষয়রোগের তারসে মায়ের গতরটা ভাগে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর তো আসত, জ্বর আইলে মা চুপচাপ এগনাতে তালাই পাইতে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জাড় কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দুলাই গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরা গিন্নি লোক পাঠাইছিল বার কত, মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাসে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা, সব ঝাঁট ফাট দিয়া সাফসুতরা করে আইসছিলুম চলে। দেঘরা গিন্নি নাই সারলে, এক গাদা এঁটো কাটা জুঠা বাসন আমার সামনে আনে ধরে দিলে। বললাম, তোমাদের জুঠা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি, আর একবার বল দেখিনি। যত বড় মুখ লয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের জুঠা বাসন ধুয়ে আত্মকাল গুজারে গেল, আর তুই আমাদের জুঠা বাসন ধুতে লাগবি? বললাম, হ, তোমাদের জুঠা বাসন আমি ধুতে লাগবো, তোমরা লোক দেখে লাউগা, আমি চললাম। কথাটা বললে গট গট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইছিল। তা বাদে সে লিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আইলে দুপাতা লেখাপড়া করা লাতলির ছোট মুখে বড় থুতির কথা সাতকাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আড়ে নাই।
আঘন মাসের সন্ধ্যাবেলায় এগনোতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা সলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করে গেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হইছেটা কি? ই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেন, কারু কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুনের লাগে তো লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের পাড়া হাভাতা মানুষের ঘরে আর আছিটা কি? আমি জামবনির কৈরি পাড়ার শিবু কৈরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতা রদ দিয়ে ঘেরা গবুরলাতার এগনোতে এখন লোকে লোকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলে ছুটে। কোথায় সাঁজরি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুঁড়া ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাঁজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে। পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে এলো। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরে মেয়েরা যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা। ঝলকে উঠল মন্ত্রীর মুখ, না না মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, টাকা আমার নাই লাগবে, আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরও দেদার টাকা তুলে দেবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে। গায়ের সেই দেঘরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে আসছে বললে, কেনে কি হয়েছিল রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরও অনেক সাজলি আছে, আরও শিবু কুইরির বিটি গাঁ গ্রামে আছে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদতে বলবে, ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।